গল্প গোপাল ভাঁড় ও ভূতের চাকরির ইন্টারভিউ। নদিয়ার রাজ্যে একদিন অদ্ভুত এক গুজব ছড়িয়ে পড়ল। রাজবাড়ির পেছনের পুরনো আমবাগানে নাকি ভূতের দেখা পাওয়া যাচ্ছে। রাত হলেই সাদা কাপড় পরে একটা লম্বা ভূত ঘুরে বেড়ায় আর কি যেন শব্দ করে। গ্রামের লোকজন সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যাওয়া বন্ধই করে দিয়েছে। এরপর সেই খবর পৌঁছালো মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে। রাজা বললেন, এভাবে তো চলতে পারে না, কেউ না কেউ রহস্যটা বের করুক। মন্ত্রী বললেন, আমি যাব না মহারাজ। পুরোহিত বললেন, আমার আবার হাঁপানির সমস্যা। সবাই নানা অজুহাত দিতে লাগলো। তখন গোপাল উঠে বলল, মহারাজ আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভূত যদি আমাকে খেয়ে ফেলে তাহলে আমার বাকি ধার দেনা রাজকোষ থেকেই শোধ করতে হবে। সবাই হো হো করে হাসির রোল পড়ে গেল। সেই রাতে গোপাল একা আম বাগানে গেল। হঠাৎ দেখল সত্যি একটা সাদা ছায়া গাছের নিচে দাঁড়িয়ে কেমন যেন শব্দ করছে। গোপাল ভয় পাওয়ার ভান করে বলল, কে কে তুমি? ভূত বলল, আমি ৩০০ বছরের পুরনো ভূত। গোপাল বলল, বাহ, চাকরি খুঁজছো নাকি? ভূত তো অবাক, চাকরি? হ্যাঁ, তোমার বয়স অভিজ্ঞতা সবই তো ভালো। ভূত তো এ কথা শুনে হতভম্ব। এবার গোপাল একটা খাতা বের করল। তাহলে ইন্টারভিউটা শুরু করি। ভূত বলল, কী সব বলছো? রাজ্যে ভূতের পদে নিয়োগ হবে? আবেদন করেছ? না। তাহলে আগে ফর্ম ফিল আপ করো। ভূত পুরো ঘাবড়ে গেল। গোপাল প্রশ্ন শুরু করল, আচ্ছা বলো দেখি, ভয় দেখানোর অভিজ্ঞতা তোমার কত বছরের? উত্তর এলো, ৩০০। সার্টিফিকেট আছে? না। কোনো রেফারেন্স? না। আগের কোম্পানি কেন ছেড়েছ তাহলে? ভূত মাথা চুলকাতে লাগলো। এদিকে গোপাল লক্ষ্য করল ভূতের গলা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। হঠাৎ বাতাসে সাদা কাপড়টা একটু সরে গেল। গোপাল তো বুঝে গেল, এ তো গ্রামের চোর কানাই, লোকজনকে ভয় দেখিয়ে রাতে চুরি করার জন্য ভূতের নাটক করছে। পরদিন রাজসভায় সবাইকে ডাকা হলো। রাজামশাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা গোপাল, ভূতের খবর কি? গোপাল বলল, মহারাজ, ভূত চাকরিটা পায়নি। মানে? মানে ইন্টারভিউতে ফেল করেছে। ঠিক তখনই সৈন্যরা কানাইকে ধরে নিয়ে এলো। সাদা কাপড় খুলতেই সবাই অবাক। পুরোহিত চিৎকার করে উঠলেন, আরে এ তো কানাই চোর। রাজা বললেন, গোপাল, তুমি বুঝলে কি করে বলো তো? গোপাল বলল, মহারাজ, সত্যিকারের ভূত হলে ৩০০ বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট নিশ্চয়ই থাকতো। সবাই হেসে লুটোপুটি খেল। কানাই তো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
রাজামশাই বললেন, গোপাল, আবারও তুমি আমাকে এবং রাজ্যকে বাঁচালে। গোপাল হেসে বলল, আমি কিছুই করিনি মহারাজ, শুধু চাকরির ইন্টারভিউ নিয়েছিলাম। সেদিন থেকে রাজ্যে কেউ ভূতের ভয় দেখালে সবাই বলতো, সাবধান কিন্তু, গোপাল ইন্টারভিউ নিতে পারে।